হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ট্রেট লাইনের আরেকটা ভিডিওতে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজের তিনটা ভার্টিসেস বা কি বিন্দু থাকে। যেমন ধরো আমরা একটা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট নেই, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, এখান থেকে আমাদের তিনটা ধরো ভার্টিসেস কি কি আছে, ধরো এ বি সি ভার্টিসেস। ধরো একটা এ বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, অ্যান্ড একটা বি বিন্দু ধরো এক্স টু কমা ওয়াই টু, অ্যান্ড সি বিন্দু হলো কি এক্স থ্রি কমা ওয়াই থ্রি। এই তিনটা বিন্দু অ্যাড করলে আমাদের কী তৈরি হবো? ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হবো। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি। তাহলে এখন আমাদের কী করতে হবে? এই ট্রায়াঙ্গেলের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দুইটা সহজ সূত্রই জানি, এটা আমরা প্রুভ করতে পারি, বাট আমাদের যেহেতু আমাদের প্রুভ করার তোমার বইয়ের মধ্যে আছে, সেটা তুমি বইয়ের মধ্যে থেকে দেখে নিও। আমরা শুধু খালি ফর্মুলাটা ইউজ করে শিখাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা ফার্স্ট ট্রায়াঙ্গেল ধরো এবিসি, ত্রিভুজের ক্ষেত্রফল অফ এবিসি কীভাবে লাগবে? সামনে ফার্স্ট দেবে হাফ, তারপরে আমাদের পয়েন্টগুলো লাগবে। পয়েন্টগুলোর এক্স কোঅর্ডিনেটটা সবসময় উপরে বরাবর দেওয়া, তাহলে কি এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এই তিনটা লেখার পরে তারপর আমাদের যেই পয়েন্ট দ্বারা শুরু হয়েছে সেই পয়েন্টটা আমাদের কি লাস্টে দিয়ে দিবে। তাহলে এক্স ওয়ান, ওয়াই ওয়ান, তাহলে এটা আমাদের সোজা হয়ে গেছে। তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা আমাদের সূত্র। তাহলে এটা কীভাবে আমরা সলভ করতো? সলভ করার জন্য হাফ ধরো, তাহলে আমাদের মড ইউজ করলাম। আমরা যে সংখ্যা উপর থেকে এই দিকে আসবো, এই দিকে আসলে এগুলো সবসময় প্লাস ধরবো। যে সঙ্গে আবার ক্লকওয়াইজ মাল্টিপ্লিকেশন করবো সেগুলো প্লাস ধরবো। তাহলে কি এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান, এটুকু প্লাস ধরছি। সেকেন্ডুক যে সঙ্গে আমরা উল্টা বিলে মাল্টিপ্লাই করবো, তখন এখান থেকে মাল্টিপ্লাই করবো, তখন এগুলো কি মাইনাস ধরবো, যেগুলো এন্টি ক্লকওয়াইজ করবো। তাহলে এগুলো মাইনাস, তাহলে কী হবো? এক্স ওয়ান ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই টু, এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান। তাহলে এইটা হলো আমাদের কি রিকোয়ার্স ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল নিয়ে আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হলো কি ম্যাট্রিক্সের নির্ণয়কের সূত্র। তাহলে আমাদের সেটা দিয়ে আমরা লিখে দিই এ বি সি। ম্যাট্রিক্সের নির্ণয়কের সূত্র হলো কি হাফ সামনে আসবো আমাদের। এখন আমাদের এটা থেকে ডিটারমিনেন্টের ফর্মুলা কীভাবে? ত্রিভুজের ডিটারমিনেন্টের ফর্মুলা, তাহলে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, আর এগুলো লাস্টে ওয়ান ওয়ান লাগিয়ে দিবা। তাহলে আমরা তো ডিটারমিনেন্ট বাই করতে জানি। ডিটারমিনেন্ট বাই করার ফর্মুলা হলো কি? এটা হলো প্লাস মাইনাস প্লাস। তাহলে হাফ, তারপর কি এক্স ওয়ান, তাহলে আমাদের এক্স ওয়ান কী আছে দেখো, এক্স ওয়ানের রো অ্যান্ড কলাম বাদ দিলে আমাদের কী হয়েছে? ওয়াই টু ওয়ান, ওয়াই থ্রি ওয়ান, এটা শেষ। মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এটা কী হবে দেখো, ওয়াই ওয়ান রো অ্যান্ড কলাম বললাম এক্স টু ওয়ান, তারপরে হচ্ছে কি এক্স টু ওয়ান, এক্স থ্রি ওয়ান, এবার হলো কি ওয়ানেরটা কী হবে দেখো, ওয়ানের রো অ্যান্ড কলাম বাদ, তাহলে এক্স টু ওয়াই টু, এক্স টু ওয়াই টু অলসো এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে আমরা এটা যদি মড লাগিয়ে দিই, এই ফর্মুলা ইউজ করেও কি আমাদের সলিউশন বাই করা যায়। আমরা এটা সিম্পলিফাই করে নিই, দেখো কী হয় তৈরি করা যায়। তাহলে হাফ মড ইকুয়াল টু এক্স ওয়ান, এটাও কি আমাদের মড ডিটারমিনেন্ট বাই করা, ঠিক আছে? ডিটারমিনেন্ট একটা মড লাগিয়ে দিতে পারো। তাহলে এক্স ওয়ান এটাকে বেলে আসে কিন্তু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এটা বেলে আসে কত দেখো সাই, ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স থ্রি, আর এটা হলো ওয়ান টাইমস, তাহলে এটা হলো কত এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু, এই মড। তাহলে আমাদের এটা দ্বারা কী ধরো, এটা হলো আমাদেরকে তিনটা পয়েন্টের ত্রিভুজের ফর্মুলা বাই করার সূত্র এটা, আর হলো ডিটারমিনেন্ট দিয়ে বাই করার ফর্মুলা এটা। তোমরা যেটা সবচেয়ে বেটার মানে আমি সবসময় এইটাই ইউজ করছি।
দেখো আমাদের এখানে কি আছে, এ বি সি ত্রিভুজের শীর্ষ ত্রয় এ বিন্দু হলো কত -3 -2, বি বিন্দু হলো কত -3 9 এবং সি বিন্দু হলো কত 5 -8 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে আমাদের পয়েন্টগুলো আমরা এদিকে দুটো নিয়ে আরবিটারি পয়েন্টগুলো যেহেতু দেওয়া আছে, তাহলে এই হলো কত -3 -2, বি হলো আমাদের কত, বি হলো -3 9 -3 9, অলসো সি হলো কত আমাদের, সি হলো 5 -8 -8। তারপর ভেরিফাই করে না আমাদের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। এ ইকুয়াল টু -3 -2, সি ইকুয়াল টু -3 9, সি বি আর হলো সি ইকুয়াল টু 5 -8। তাহলে আমরা এই পয়েন্টগুলো অ্যাড করে দিই। এয়ার টেস্টের লিঙ্ক কি দেবো, এয়ার টেস্টের কি দেবো, আর এয়ার টেস্টের লিঙ্ক দেবো। তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে নাকি ফার্স্টে আমাদের সলিউশনটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দুইটা সূত্র জানি, একটা হলো জেনারেল ফর্মুলা আর একটা হলো ম্যাট্রিক্স ফর্মুলা, ডিটারমিনেন্ট ফর্মুলা। আমরা জেনারেল ফর্মুলা ইউজ করি দ্বারা সলিউশন। তাহলে আমাদের লেট ধরেন আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, গিভেন পয়েন্টস তাহলে একটা হলো এ ইকুয়াল টু কত দেওয়া আছে -3 -2, বি ইকুয়াল টু -3 9 অ্যান্ড সি ইকুয়াল টু কত দেওয়া আছে 5 -8। এই তিনটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কমা ডেল এ বি সি ইকুয়াল টু হাফ, আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট ধরো আমরা লিখে নিই x1 x2 x3 ও x1 y1 y2 y3 y1। তখন আমরা ইনপুট করে দিই ভ্যালুগুলা। তাহলে হাফ x1 এর ভ্যালু কত -3, আর y2 y1 ভ্যালু কত -2, x2 ভ্যালু কত -3 আর 9, 5 -8, আবার x1 এর ভ্যালু -3 -2। এবার আমরা সিম্পলিফাই করি। সিম্পলিফাই কীভাবে করবো, হাফ মড, তাহলে আমাদের ফার্স্ট হলো কি কোলোকাইজ যেগুলো আসবে সেগুলো পজিটিভ যেটা নিব। তাহলে -3 ইন্টু 9, তাহলে -27, 3 27। তারপর হলো -3 ইন্টু -8, তাহলে হলো 3 8 24 +24 +24 -10, তাহলে প্লাস কোলোকাইজ এটা শেষ। এবার হলো মাইনাস এন্টি কোলোকাইজের জন্য, তাহলে কত 3 8 24, তাহলে 5 9 45, তারপর হলো কত -+6। তাহলে আমাদের ভ্যালু কত আছে দেখি একটু ক্যালকুলেশন করে, হাফ মড -27 -27 +24 -10, তো এদিকে আছে আমাদের কত -13, -24 -13 অলসো -24 +45 +6, তাহলে 75। আমরা যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে হাফ মড -13 -75 +13, তাহলে কি 88, তাহলে 88 -88, তাহলে -80 আমরা কিন্তু মডের মধ্যে মাইনাস থাকলে পজিটিভ তৈরি করে দিলে, তাহলে হাফ ইন্টু 88, তাহলে রেজাল্ট হলো কত 44 ডিভাইডেড বাই 2, 44 স্কোয়ার ইউনিটস। এখন আমাদের কোয়েশ্চনের সেকেন্ড পার্টটা কী বলছে, সেকেন্ড বলছে এর সাহায্যে, তার ত্রিভুজের সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে আমরা একটু এখানে একটু মোছা প্রয়োজন আছে, আর একটু মুছে ফেলাই। তা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এই ফর্মুলাটা মুছে ফেলাই। তা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত 44 স্কোয়ার ইউনিট, তাহলে আমরা 44 লিখে দিলাম। আমরা আরও জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখান থেকে আমাদের বলছে কি এর সাহায্যে বি হতে, তা বি বিন্দুটা আমাদের কত, এই বি হতে সি এর উপর লম্ব দৈর্ঘ্য, তাই এখান থেকে এমন করে লম্ব দূরত্ব থাকতে হবে যা এটার সাথে কি লম্ব হয়। তাহলে এইটা হলো আমাদের কি হাইট ত্রিভুজের, আর হলো কি বেস।
তাহলে আমাদের এটা হলো কি বেস ক্রিয়েট হয়েছে, আর এটা কি তৈরি হয়েছে হাইট। তাহলে আমাদের বেজের দূরত্বটা আমি নির্ণয় করে নিই। তাহলে আমাদের বেজের দূরত্ব হলো কি, বেজের দূরত্ব হলো কি এসি। তাহলে এসি দূরত্ব নির্ণয় ফর্মুলা কি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমরা ভ্যালু আসে কত দেখো চাই। তাহলে x2 দিলে দরকার এসি, তাহলে x2 হলো কত 5 মাইনাস x1, তাহলে কত -3 হোল স্কোয়ার প্লাস -8 -2 হোল স্কোয়ার। তো টোটাল কত আছে দেখো চাই। তাহলে 5 + 8 5 + 3 হোল স্কোয়ার প্লাস -8 + 2, তাহলে -6 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভ্যালু আছে কত দেখো, 5 + 3 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। টোটাল আছে কত 8 8 64 প্লাস 36, টোটাল হলো 100। টোটাল হলো কত 64 প্লাস 36 ইকুয়াল টু 100। 100-এর রুট করলে কত হবে +-10, তাহলে আমাদের প্লাস ভ্যালু নেবো কিসের জন্য, লেন্থ নেবার নেগেটিভ, তার 10 ইউনিট। তাহলে আমাদের এখানে কি আমাদের বেসটা পাওয়া গেছে কত 10, তাহলে বেসটা 10, তাহলে আমাদের বেস কত 10, তাহলে বেস হলো 10, আমরা লিখতে পারি হাফ ইন্টু বেস হলো 10 আর হাইটটা হলো কি BC। তাহলে বি হতে এসির উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে হাইটটা হলো কি বি হতে এসির উপর লম্ব দূরত্ব, দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বসাই দিই, তাহলে এখান থেকে সিম্পলিফাই করতে পারি। তাহলে 2 × কত 44, 2 × 44 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু হলো কি বি হতে এসির উপর লম্ব দূরত্ব। তাহলে আমরা এটা সিম্পলিফাই করলে কত পাই দেখি, 2 × 44 ডিভাইডেড বাই 10। তো আমার টোটাল ভ্যালু আছে কত, 44 ডিভাইডেড বাই 5, তাহলে 44 ডিভাইডেড বাই 5 বি হতে এসি উপর লম্ব দূরত্ব। এটা আমাদের কি একটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে এটা আমরা কি মিক্স ফ্র্যাকশনও তৈরি করতে পারি, বা এটি আমাদের রিকোয়ার রেজাল্ট, তাহলে লিখতে পারি কেমনি 8, তাহলে 5 × 40, তাহলে 4/5, তাহলে এটা মিক্সড ফ্র্যাকশন। তাহলে বি হতে এসি উপর লম্ব দূরত্ব, তাহলে আমাদের রিকোয়ার অ্যান্সার ছিল।